দেখুন বন্ধুরা, চুলটা কত সুন্দর গ্লেজি আর চকচক করছে, দেখতে পাচ্ছেন? তো দেখুন মাথার মধ্যে আমি কিন্তু কালারটা লাগিয়ে নিয়েছি, মানে কালো হেনাটা। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু রান্না নয়, আজকে আমি ভীষণই উপকারী একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকাল যুগে দেখা যাচ্ছে ছোট থেকে বড় সবার মাথার চুল কিন্তু পেকে যাচ্ছে। আর পেকে গেলে আমরা কি করছি, সেটাকে দেখতে কিন্তু খুবই বাজে লাগে চুল পেকে গেলে। আর বিশেষ করে সামনের দিক থেকেই কিন্তু চুলগুলো পেকে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, হেনা করি কিংবা দেখা যাচ্ছে যে কালার করি। তো সেটা 2-4 দিন পর কি 1 সপ্তাহ পর কালারটা কিন্তু চুল থেকে উঠে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না দেখতে, তখন আবার নতুন করে কালার করতে হয়। তো আজকে সেই হেনা কিংবা কালার যেটাই বলেন না কেন আমরা তৈরি করব বাড়িতে। আর সেটা ব্যবহার করার অন্তত মিনিমাম 1 থেকে 1.5 মাস চুলে কালার থাকবে, কোনো রকমভাবে কালার উঠবে না। সেই পদ্ধতিটি আমরা আজকে দেখে নেব। আর হেনা করুন বা কালার করুন, সঠিক নিয়মে করলে এটা কিন্তু আপনার কখনোই কালারটা সহজে উঠে যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করি, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভিঙ্গরাজের গাছ। তো ভিঙ্গরাজ কিন্তু চেনার একটাই উপায়, ভিঙ্গরাজের কিন্তু ফুলগুলো এই যে সাদা সাদা ফুলগুলো হয়, তো এটা দেখেই কিন্তু চিনে নিতে হবে যে এটা ভিঙ্গরাজ। আর ভিঙ্গরাজ কিন্তু আমরা ছোটোবেলায় যখন মাথা ন্যাড়া করেছি তখন কিন্তু আমার মা ঠাকুমারা মাথায় কিন্তু ভিঙ্গরাজের রস লাগিয়ে দিতেন। তো এই পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এখানে একটা লোহার কড়া নিয়ে নিয়েছি, লোহার কড়াটাকে গরম করে নিয়েছি। এখন কড়ার ভিতর আমি ভিঙ্গরাজের পাতাগুলোকে দিয়ে দিলাম। ভিঙ্গরাজ কিংবা খুদখুস্তের পাতা, অনেকে কিন্তু খুদখুস্তে বলেন, কেউ কালো কেশতি বলেন। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি ফ্লেক্সিড। এই ফ্লেক্সিডটাকে আমি দিয়ে দেবো কড়ার ভিতর, আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খইয়ের মতন চটপট করে ফুটতে থাকবে। বন্ধুরা, এই অবস্থাতেই কিন্তু আপনার মিডিয়াম আঁচে কিন্তু সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এটাকে আমি মিডিয়াম আঁচে সব কিছু ভালো করে একদম ভেজে নেব। ভাজতে ভাজতে এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো দেখুন এই যে কালো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আপনারা কিন্তু এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন কিংবা মেথি, কালো জিরেও ব্যবহার করতে পারেন। তো আমি এই দুটোই দিলাম, আর এতে ভীষণ ভালোভাবে কাজ হবে। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটাকে কিন্তু কালারটা চেঞ্জ করা যাবে না, কালো করার দরকার নেই, এরকমভাবেই একটুখানি নেড়ে উঠিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু উঠিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে শিলপাটায় ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, বাটলে কিন্তু মিহিভাবে বাটা হবে। আর আপনারা যদি মিক্সচারে গুঁড়ো করেন সেক্ষেত্রে কিন্তু একটু দানা দানা থাকবে, আর দানা দানা থাকলে কিন্তু ভালো হবে না। তো দেখুন কতটা কালো হয়েছে, দেখতে পাচ্ছেন? আমি হাতে লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, তো দেখুন আমি ভালো করে বেটে নিয়েছি, আর দেখুন কতটা কালো হয়েছে, হাত পুরো কালো কুচকুচে হয়ে গেছে। তো আপনারা কিন্তু হাতে গ্লাভস লাগিয়েই তারপরে মাথায় ব্যবহার করবেন। তো আমি এখানে কিন্তু গ্লাভসটা ব্যবহার করিনি, যেহেতু জিনিসটা তৈরি করেছি। তো দেখুন হাতটা একদম কালো হয়ে গেছে। তো এবার দেখুন এটাকে আমি প্রথম একটা স্টেপ দেখিয়ে দিই কিভাবে ব্যবহার করবেন। তো দেখুন আমি চামচে অল্প একটু নিয়ে নিয়েছি, এরপর এখানে একটা বাটির ভিতর নিয়ে নিলাম। এখানে আপনারা সর্ষের তেল কিংবা নারকোল তেল, তো যার যে তেল মানে শ্যুট করে সেই তেলটা দিয়ে কিন্তু এটাকে মিক্সড করে নেবেন। সর্ষের তেলে কিন্তু জিনিসটা সবথেকে বেশি ভালো হয়। তো যারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন না তারা কিন্তু নারকোল তেলটা নিয়ে নেবেন। তো দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, আঙুল দেখুন কতটা কালো হয়েছে। আর এটাকে আপনারা কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে মাথায় যেসব জায়গায় চুলগুলো সাদা সাদা হয়ে গেছে অল্প অল্প করে লাগিয়ে নেবেন, তারপর সকালবেলা চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। এরপর দেখুন এখানে আমি একটা হেনা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো হেনাটাকে কিন্তু রাত্রে ভিজিয়ে রেখে দিতে হবে, সকালবেলা সেটা ব্যবহার করতে পারে। এই হেনাটাকে আমরা সঠিকভাবে ব্যবহার কিভাবে করতে হয় সেটাই আমি দেখিয়ে দেবো। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চা পাতার জল। তো চা পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। এরপর দিয়ে দেবো এর ভিতরে 2 চামচ টক দই। টক দইও কিন্তু চুলের জন্য ভীষণই ভালো। তো দেখুন এখানে আমি টক দই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা ডিমের সাদা অংশটা এখানে নিয়ে নিতে পারেন। তো ভালো করে বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি যে গুঁড়োটাকে তৈরি করেছিলাম, যে কালারটা আমরা তৈরি করেছি সেটা এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ আমি এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, যে ফ্লেক্সিডটা আমি ব্যবহার করেছি এর জন্য কিন্তু চুলটা ভীষণই চকচকে আর শাইনি হবে। তো দেখুন আমি মাথায় লাগিয়ে নিচ্ছি।
এই যে দেখুন আমি মাথার তালুতে লাগিয়েছি, তো এরকমভাবে আমি পুরো চুলের ভিতরে লাগিয়ে নেব। খুব সুন্দরভাবে চুলে লাগাতে হবে, একদম গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দর করে লাগিয়ে নেবেন। তো দেখুন আমি পুরোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর 15 মিনিট রেখে ধুয়ে আপনাদের দেখাবো। তো দেখুন চুলটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর চুলটা কতটা গ্লেজি, একদম শাইনি চকচক করছে, আর চুলে কোনো রকম জট নেই। চুলটা একদম নরম সিল্কি সফট তৈরি হয়েছে। বন্ধুরা ফ্লেক্সিডটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দেখুন কতটা চকচকে হয়েছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে